এইচএসসি 26 ব্যাচ বারবার তোমাদের নাকি এখন খুব তাড়াতাড়ি সিলেবাস শেষ করার মতো একটা অন্যরকম উদ্দীপনা জেগে উঠেছে। তোমাদের এখনো কলেজ ফিক্স হয় নাই, টেকনিক্যালি তোমরা এখনো স্কুল পাস বাচ্চা কাচ্চা, কিন্তু তোমরা এখন থেকেই কলেজ শেষ করে মানে কলেজ সিলেবাস শেষ করে তোমরা আগের থেকেই আইনস্টাইন হয়ে যাওয়ার মতো একটা বিশাল উদ্দীপনা নিয়ে এগিয়ে যাচ্ছ। দেখে খুবই ভালো লাগছে, কিন্তু চলো তোমাকে আসলে একটু রিয়ালিটি চেকগুলো দেওয়ার চেষ্টা করি। সিলেবাস আগে শেষ করতে হবে, একটা নতুন ফেনোমেন আসছে তোমাদের মধ্যে। আমি জানি না তোমাদের মধ্যে কেন ফেনোমেন আসছে বা কেন সিলেবাস আগে আগে শেষ করার মধ্যে তোমাদের মনে হচ্ছে যে কোনো কৃতিত্ব আছে। আমি তোমাকে বলি এটা একটা অ্যাবসলিউটলি রং অ্যাপ্রোচ টু ইয়োর স্টাডি। কেন? এটা হয়তো বা কিছু মানুষের জন্য কাজ করলো যারা অনেক বেশি হচ্ছে এনথুসিয়াস্টিক এবং আসলেই হচ্ছে যে নিজের থেকে অনেক বেশি ভালোভাবে কাজ করতে পারে, কিন্তু তাদের জন্য গাইডলাইন ভিডিওগুলোই না। আমরা গাইডলাইন ভিডিও বানাই কিন্তু হচ্ছে মেইনলি মিডিয়কার স্টুডেন্টদের জন্য বা বলতে পারো হচ্ছে বিলো অ্যাভারেজ স্টুডেন্টদের জন্য। যারা মোটামুটি ভালো স্টুডেন্ট, ওরা না মোরাললেস জানে হোয়াট টু ডু। সো আমরা কিন্তু ভিডিওতে গাইডলাইন দেই হচ্ছে যে বারবার পিছিয়ে পড়া মানুষগুলো বা যারা হয়তো বা অত মেধাবী না, তারাও যেন হচ্ছে রেসে ব্যাক করতে পারে বা সেম ট্র্যাকে আসতে পারে তাদের জন্য। অর্থাৎ আমি যখনই ভিডিও বানাই আমি চিন্তা করি আমি এমন একটা বাচ্চার সাথেই কথা বলছি যে হয়তো বা তার লাইফ নিয়ে অনেক কনফিউজ এবং সে আসলে হচ্ছে যে একটা গাইডলাইনের উপরে বেস করে তার সামনে লাইফের একটা বড় ডিসিশন নেবে। সো আমি তোমাকে কখনোই বলবো না সিলেবাস আগে আগে শেষ করো। হোয়াট শুড ইউ ডু? সিলেবাস শেষ করার জন্য একটা প্রপার টাইম আছে, সেটা হচ্ছে খুবই সিম্পল। টেস্ট পরীক্ষার আগে সিলেবাস শেষ হবে। এখন তুমি বলতে পারো ভাই কি বলেন, আমার বন্ধু মোকলেস ও তো অলরেডি হচ্ছে যে 4টা চ্যাপ্টার শেষ করে ফেলছে। ভাই আমার বন্ধু রবিন ও তো ভাই অলরেডি হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার শেষ করে হ্যালিডে রিজনিং পড়তেছে। প্রথম কথা, এখানে দুই টাইপের মানুষজন আছে। এক টাইপের মানুষজন যারা আসলে এলিয়েন, তাদের সাথে কম্পিট করাটাই বোকামি। আর সেকেন্ড হচ্ছে যারা আসলে পারে কম ফাপড় মারে বেশি। এখন তোমার বন্ধুকে আসলে ফাপড় মারছে নাকি হচ্ছে আসলেই পড়ছে সেটা তোমার একটু বুঝে নেওয়া দরকার। বাট ইন মোস্ট কেসেস কি হয়, মোস্ট কেসেস সিলেবাস তোমার আগে আগে শেষ করার কোনো মানেই হয় না। বরং আমি অলওয়েজ বলি একাডেমিকে তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে সিলেবাসটাকে হজম করে গুছিয়ে পড়া। অবশ্যই হজম করে গুছিয়ে পড়তে হবে। হজম করে গুছিয়ে পড়া মানে কি? এই যে তোমার সামনে 1.5 বছর তুমি সময় পাবা, কখনোই 2 বছর সময় পাওয়া যায় না, 1.5 বছর তুমি সময় পাবা। এই 1.5 বছরে তোমার কাজ হবে প্রতিটা চ্যাপ্টারের প্রপারলি নোট করে নিজের মতো সুন্দর করে একটা গোছানো হচ্ছে যে সলিউশন তোমার কাছে প্রিপেয়ার থাকা। কারণ পরীক্ষার আগের রাতে তোমার যেটা হবে, তোমার মনে হবে কি জানো, যে তুমি ভেক্টর চ্যাপ্টারটা মনে করো পড়ছো। ভেক্টর চ্যাপ্টারে প্রায় 70টার উপরে ম্যাথ আছে। এই 70টার উপরে ম্যাথ তুমি যখন সলভ করা শুরু করবা, তোমার মনে হবে ভাই 70টার উপরে ম্যাথ তো আমি শেষই করতে পারতেছি না, আমি তাহলে করবোটা কি? এখানেই হচ্ছে যে মজার ট্রিক। যখনই 70টার উপরে তোমাকে ম্যাথ সলভ করতে হবে, তখন তোমার জন্য নতুন একটা ট্রিক এসে দাঁড়াবে। কি ট্রিক বাবা বলো তো? ট্রিকটা হচ্ছে যে তুমি পরীক্ষার আগের রাতে দেখবা যে তোমার 70টা ম্যাথের কিছুই মনে নাই। বাট তুমি তাহলে বলতে পারবে তাহলে আমার আগে পড়ে লাভ কি, আমি তো পরীক্ষার আগের রাতে পড়লেই পারি। যেহেতু হচ্ছে যে পড়বে পরীক্ষার আগের রাতে ওর আর আমার অবস্থা সেম, কখনোই সেম না। তুমি যে মনে করো 1 মাস 1.5 মাস ধরে ভেক্টর চ্যাপ্টারটা পড়ছো, যতদিন লাগাই পড়ো না কেন, তুমি যে একটা নির্দিষ্ট সময় দিয়ে এটা পড়েছো, নির্দিষ্ট সময় নিয়ে তুমি এটা গুছিয়ে রেখেছো, ম্যাথগুলো সলভ করেছো, তুমি রিভিশন দিতে গেলে দেখবা তোমার এই 70টা ম্যাথ রিভাইজ করতে লাগছে 3 ঘন্টা। কিন্তু তোমার যে বন্ধু ছিল ও আবছাভাবে ওই চ্যাপ্টার কখনো শেষ করেই হচ্ছে পরের দিন পরীক্ষায় বসতে পারবে না। দ্যাটস ওয়্যার দি অ্যামাউন্ট অফ প্রিপারেশন অ্যান্ড এফোর্ট কামস ইন টু প্লে। অর্থাৎ তোমার কাজ হচ্ছে এখন সুন্দর করে সব কনসেপ্টকে অ্যাবজর্ব করা, সুন্দর মতো হজম করে গুছিয়ে গুছিয়ে পড়া। কখনোই তোমার এখন স্প্রিন্ট রান দেওয়ার সময় হয় না, স্প্রিন্ট রান দেওয়ার সময় পরে আসবে। তোমার এখন কাজ হচ্ছে সুন্দর মতো সব কিছুকে গুছিয়ে তোমার সিলেবাসটাকে কমপ্লিট করা। আবার বলছি, যদি কেউ নিজের থেকে এনথুসিয়াস্টিক হয় এবং আগের থেকে দৌড় দিতে পারো, ফাইন। তুমি 1 বছরে 6 মাসে সিলেবাস শেষ করে ফেললে আই এম মোর দেন হ্যাপি। বাট প্রবাবলি এটা জেনেরিক স্টুডেন্টদের জন্য আমি এই অ্যাডভাইসটা দিতে পারবো না। সো মাথায় রাখবা, হজম করে গুছিয়ে পড়াটা হচ্ছে তোমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। এখন তুমি বলতে পারবে আমাকে একটা টাইম লাইন দেন যে আসলে আমার কীভাবে পড়াশোনাটা শেষ করা উচিত। খুব সিম্পল কথা, ফার্স্ট পেপার শেষ করার জন্য, অর্থাৎ তুমি যেহেতু ফুল সিলেবাস ব্যাচ, ফার্স্ট পেপার শেষ করার জন্য তুমি নিবা হচ্ছে 8 মান্থস। এবং এই 8 মাসে বলতে আমি এটা বুঝেছি তুমি পুরোপুরিটাই হচ্ছে 8 মাস সময় পাবা। কারণ 8 মাসের মধ্যে তোমার পরীক্ষা থাকবে, তোমার মডেল মানে হচ্ছে যে তোমার স্কুলের কলেজের হচ্ছে এটা থাকবে সেটা থাকবে, ঘুরতে যাবা, তারপর হচ্ছে যে 2 দিনের দিন 3 দিন প্রেম করতে যাবা, অনেক কাজ করবা। এত কিছু করার মাঝখানে হয়তো বা তুমি উঠতে গেলে টোটাল 6.5 মাস পিওর সময় পাবা পড়ার জন্য। সো তুমি 6.5 মাসের টার্গেট নিয়ে এটাকে শেষ করতে পারো। এবং জেনারেলি সেকেন্ড পেপার, যদিও সেকেন্ড পেপারে সিলেবাস বড়, বাট জেনারেলি মানুষজন সময় পায় 6 মাসের মতো। এবং এই জন্যই সেকেন্ড পেপারে জেনারেলি দেখা যায় টেস্ট পরীক্ষার আগে মানুষজন নাকে মুখে সিলেবাস শেষ করে, অনেকে শেষও করে না। তারপরে হচ্ছে যে টেস্ট পরীক্ষার পরে যে হচ্ছে আবার সিলেবাসটাকে কমপ্লিট করার একটা চেষ্টা করে। সো তোমার কাজ হবে এই হচ্ছে যে টাইমলাইন ধরে পড়াশোনাটা শেষ করা। তাড়াহুড়ার কিছু নাই, অ্যাবজর্ব করো, বুঝে পড়ো। যত ভালো কনসেপ্ট বুঝবা তত তোমার মেমোরিতে এই জিনিসগুলো রিটেইন হবে। বারবার বলছি, আমরা যে তোমাদেরকে বলি স্প্রিন্ট রান নাও,
এখন বোঝার দরকার নেই, এগুলো অ্যাডমিশনের সময়ের জন্য বলি। তোমরা কিন্তু ভিডিওগুলোকে মিলিয়ে ফেলো। আমি ভিডিও বানাচ্ছি 26 ব্যাচের জন্য, যারা মাত্র পড়াশোনা শুরু করেছে। তুমি এখন সব কনসেপ্টকে সুন্দর মতো অ্যাবজর্ব করে করে পড়বা। আচ্ছা, যেহেতু তোমার 26 ব্যাচ চলেই আসছো, তার সাথে যদি 25 ব্যাচেরও কেউ মানে দেখে থাকো, আমার আইসিটি A to Z কোর্স, যেটাতে তোমাদের প্রিয় ভাই আনাস বলেছিলেন যে 100 জনে এনরোল করবে না, সেখানে 365 জন অলরেডি এনরোল করে ফেলেছেন। সো আনাস, তুমি সবসময় যেটা বলো সেটা সবসময় সত্য হয় না, মাঝে মধ্যে আসলে তোমার টিমমেটদের উপর আসলে তোমার ভরসা রাখা উচিত। অলরেডি 365 জন এনরোল, আলহামদুলিল্লাহ। রিয়েলি হ্যাপি যে আসলে হচ্ছে যে আপনারা বিশ্বাস করেন যে আমি আপনাদেরকে সার্ভিসটা দিতে পারবো। যদিও আমি নিজে শিকার যাই, আমার পরীক্ষার জন্য একটু হচ্ছে যে ক্লাস কোয়ালিটিতে আমি মাঝে মধ্যে হ্যাম্পার হয়েছে, মাঝে মধ্যে দেখা গেছে আমি স্টুডিওতে এসে ক্লাস নিতে পারি নাই, অথবা আমাকে স্ক্রিন শেয়ার করে ক্লাস নিতে হয়েছে, বাট আমি কন্টেন্ট কোয়ালিটিতে কোনোভাবে হচ্ছে যে ছাড় দেওয়ার চেষ্টা করি নাই। সো আশা করি আপনাদের যদি মনে হয় যে না ভাই 365 জন যেহেতু ভাইয়ের উপর ভরসা রেখে এনরোল করেছে, মোস্ট প্রবলি ভাইয়া খারাপ পড়ায় না, তাহলে আপনারা অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে পারেন। এবং আশা করি আপনাদের জন্য আইসিটি A to Z কোর্সটা আইসিটির জন্য একটা প্রপার প্রিমিয়াম সলিউশন হতে পারে। আমি খুব কম্প্যাক্টভাবে 5 বছর ধরে আইসিটি পড়াচ্ছি এবং আমি এই কোর্সটা নিয়ে যথেষ্ট কনফিডেন্ট। আশা করি তোমরা এই কোর্সের মাধ্যমে যথেষ্ট সলিউশন পাবা। আর বারবার বলছি, সিলেবাস আগে শেষ করার জন্য হুমড়ি খেয়ে পড়ো না।